নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের সঙ্গে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য। এখানে আমি স্ন্যাক্সটা চিড়ে দিয়ে করব। এই রকম মাপের 2 কাপ আমি চিড়ে নিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, এটা আমি ড্রাই রোস্ট করে নেব আগে। গোলমরিচ, দারচিনি, 3টে এলাচ আর গোটা জিরে, এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এটা বেশিরভাগই চায়ের সঙ্গেই বেশি ভালো লাগবে। এছাড়া আপনারা জলখাবার হিসাবেও কি টিফিনের জন্য ব্যবহার করতে পারবেন। মশলাটা ভাজা হয়ে গেছে। এটাকে একটু ভালো করে আমি গুঁড়ো করে নেব। মশলাটা এরকম পাউডার করে নিয়েছি। একদম ফাইন পাউডার হবে না, একটু গোটা গোটা থাকবে। বন্ধুরা, এখানে আমি 1 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে পরিমাণে নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু খাবার সোডা দিয়ে দেবো। একটু জল দেব। একটা সেমি থিক ব্যাটার তৈরি হবে, বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটা একটু ফেটিয়ে নেব ভালো করে, আর সামান্য একটু জল অ্যাড করব। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। কড়াতে 1 কাপ মতন সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি। এই ঝাঁঝরি হাতার সাহায্যে এই বেসন দিয়ে কিছু বোঁদে তৈরি করে নেব। এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু বেসনের বোঁদে আমি তৈরি করে নেব।
লাইট ব্রাউন করে আমি ভেজে নেব, একটু ক্রিস্পি করে ভাজতে হবে। বন্ধুরা, মুড়িগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। ফ্লেমটা লো টু মিডিয়াম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। হাতার সাহায্যেই আমি তুলে নেব। এখানে আমি কিছু ছোলার ডাল নিয়েছি, অল্প পরিমাণে। ছোলার ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা আমি ভেজে নেব। ছোলার ডালটা গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নেব। ছোলার ডালটা ভাজা হয়ে গেছে। ছোলার ডালটা ভাজা হয়ে গেছে। ছোলার ডালটা আমি তুলে নেব। এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাও আমি ভেজে নেব। চিড়ে ভাজা অনেক সময় আমরা চায়ের সঙ্গে সন্ধ্যেবেলা খেয়ে থাকি বা জলখাবারেও খেয়ে থাকি। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। রেসিপিটি কেমন লাগছে যদি কমেন্ট করে আপনাদের মতামত জানান তাহলে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। নেব, ভাজা হয়ে গেছে বাদামটা। বন্ধুরা, এখানে কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এই কিশমিশটাও আমি ভেজে নেব। কিশমিশটা অল্প একটু নাড়াচাড়া করে তুলে নেব। কিশমিশটা এর থেকে বেশি ভাজবো না। কিছু কারি পাতা নিয়ে নিয়েছি, এই কারি পাতাটা আমি ভেজে নেব। এখানে যে চিড়েটা নিয়েছিলাম আমি, চিড়েটা ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব চিড়েটা। চিড়েটা ভাজা হয়ে গেছে, চিড়েটা তুলে নেব।
চিড়েটা আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি। এবারে বাকি যে উপকরণগুলো ছিল, ডাল, বাদাম, এগুলো সমস্ত এর সঙ্গে মিশিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে দিলাম, বড়ি যেটা ভেজেছিলাম কিশমিশটা দিয়ে দিলাম। কিছু সামান্য মশলা আমি অ্যাড করব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মতন চাট মশলা তৈরি করেছিলাম রোস্ট করে, সেইটা কিছু হাফ চামচ মিশিয়ে দেবো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। ছুটির দিনে বা এমনি সন্ধ্যেবেলা জল খাবারে দেখবেন ভালো লাগবে। এই চিড়ে স্ন্যাক্সটা আপনারা 2-3 দিন রেখেও খেতে পারবেন, কোনো এয়ার টাইট কন্টেনারে রাখলে 2-3 দিন রেখে খেতে পারবেন। বন্ধুরা, আমাদের চিড়ে স্ন্যাক্স একদম রেডি। এইভাবে বানিয়ে দেখবেন, ছোট বড় সকলেরই ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।